নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। স্থানীয় সময় শনিবার তার বিরুদ্ধে ভোট দেন দেশটির 2 শতাধিক আইন প্রণেতা। তবে ইয়োল ক্ষমতায় থাকবেন কিনা তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে দেশটির সাংবিধানিক আদালত। যদিও এই ফলকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতাকর্মীরা। মাত্র 11 দিনে রাজনৈতিক পট পরিবর্তনের রূপ দেখল দক্ষিণ কোরিয়া। চলতি মাসের শুরুতে দেশটিতে সামরিক আইন জারি সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে ইয়ন সুক ইয়োলের অভিশংসনের দাবি ওঠে। তবে প্রথম দফায় প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় শেষ রক্ষা হলো না তার। স্থানীয় সময় শনিবার বিকেলে দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়। এ সময় 300 আইন প্রণেতার মধ্যে 204 জন প্রেসিডেন্টকে অভিশংসিত করার পক্ষে ভোট দেন, 85 জন বিপক্ষে ভোট দেন। 3 জন ভোটদানে বিরত থাকেন, 8টি ভোট বাতিল হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী অভিশংসন প্রস্তাব পাশ হতে 200 ভোটের প্রয়োজন। তাই অনাস্থা ভোটের এই পরাজয় মেনে নিতে হয়েছে প্রেসিডেন্টকে। তবে পার্লামেন্টের ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। এক্ষেত্রে 180 দিন সময় পাবে ওই আদালত। ইয়ন সুক ইয়োলকে অপসারণ করা হলে 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে। সংকট কেটে যাওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হান ডক-সু। এদিকে প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিতে দেশটির রাজধানী সিওলের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। ফল ঘোষণার পর পার্লামেন্টের বাইরে উল্লাস করতে দেখা যায় তাদের। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।